আল্লাহর একটি নাম নিয়ে আজ তুমি ঘুমাতে যাও, যিনি রহমান, যিনি রহিম, যিনি আপনার প্রতিটি কষ্ট জানেন, আপনার নিঃশ্বাসের ভারও তিনি বোঝেন। আপনি যতই কষ্টে থাকুন না কেন, যখন সিজদায় পড়ে বলবেন, এ আল্লাহ, সত্যি আমি আর পারছি না, তখন সেই আকাশের মালিক আপনার চোখের পানি শুনে রাখবেন। এই দুনিয়ার কোনো মানুষ আপনাকে বুঝুক বা না বুঝুক, আল্লাহ আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশব্দ কান্না শুনেন এবং বোঝেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন আল্লাহ বলেন, কোনো বান্দা আছে কি যে আমাকে ডাকবে? আজ রাতেও তিনি আপনাকে ডাকার অপেক্ষায় আছেন। আপনি শুধু একটু হাত তুলুন, আল্লাহ বলতে থাকুন, আর দেখবেন আপনার বুকের সব ভার, সব কষ্ট, সব টেনশন এক এক করে সব কিছু হালকা হয়ে যাচ্ছে। এই রাত, এই নিঃশব্দ সময় হয়তো আপনার জন্য আল্লাহর তরফ থেকে এক বিশেষ মুহূর্ত। তাই বলি, ঘুমানোর আগে আল্লাহকে একটু ডাকুন, তিনি সব কিছু ঠিক করে দিবেন। আল্লাহ আপনাকে ভেঙে দিতে চান না, তিনি আপনাকে গড়ে তুলছেন। আপনার কষ্টগুলো, দুশ্চিন্তাগুলো সব কিছুই আল্লাহর কাছে গিয়ে জমা হচ্ছে। আপনি যখন কাউকে কিছু না বলে চুপচাপ কাঁদেন, মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন। আপনি যখন গভীর রাতে নিঃশব্দে তাকান আকাশের দিকে, আপনার হৃদয় যখন বলে, হে আল্লাহ, আমি আর পারছি না, তখন আকাশের ওপার থেকে এক দয়া বর্ষিত হয় আপনার ওপর। আপনি টের পান না, কিন্তু আল্লাহ আপনাকে জড়িয়ে ধরেন নিজের রহমতে। এই দুনিয়ায় কেউ না থাকুক, আল্লাহ তো আছেন সবসময় নির্বিচারে। আপনার দুশ্চিন্তা, আপনার ব্যথা, আপনার না বলা কথাগুলো সব শুনে ফেলেন তিনি। তাই ঘুমানোর আগে আজ একবার বলুন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। আপনার বুক হালকা হয়ে যাবে, চোখে নেমে আসবে প্রশান্তির ঘুম, কারণ আপনি নিজের সব কিছু ছেড়ে দিচ্ছেন সেই একমাত্র সত্তার ওপর, যিনি কখনো ব্যর্থ করেন না। আল্লাহ আপনাকে ভালোবাসেন, তাই টেনশন নয়। আজ রাতে আল্লাহর ওপর ভরসা রেখে ঘুমান, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি হয়তো খুব ক্লান্ত হয়ে পড়েছেন, কারো কষ্ট দিচ্ছে, কারো দূরত্ব পড়াচ্ছে, জীবন এক এক করে সব আশা কেড়ে নিচ্ছে, তাই না? কিন্তু একবার ভাবুন তো, এই সব কষ্টগুলো কি এমনি আসছে? না ভাই, এই সব কষ্ট আল্লাহর পক্ষ থেকে, কারণ তিনি আপনাকে আরেকটা জায়গায় নিতে চান, যেখানে আপনি হাল ছেড়ে দেবেন না, বরং শুধু একটাই কথা বলবেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনার চোখে যদি ঘুম না আসে, আপনার বুক যদি ভারী মনে হয়, তাহলে চুপচাপ আল্লাহর সামনে একটা কথা বলুন, ইয়া আল্লাহ, তুমি জানো আমি ভেতরে কতটা ভেঙে গেছি। এই একটুকু এই একটুকু বললেই আপনার কান্না থেমে যাবে না, কিন্তু শান্তি আসবে, হৃদয় থেকে বোঝা নামবে। কারণ আপনি কারো নয়, আপনি আল্লাহর বান্দা। আপনি ভেঙে পড়েছেন, আল্লাহ গড়ে তুলবেন। আপনি একা পড়েছেন, আল্লাহর সঙ্গী হবেন। আপনি যখন মানুষ হারিয়েছেন, আল্লাহ তখন নিজেকে আপনার জন্য এগিয়ে এনেছেন। তাই আজ রাতেই আধারে টেনশন নয়, কেবল আল্লাহর কথা ভাবুন, তাকে বলুন সব কিছু, তারপর চোখ বন্ধ করুন। সে ঘুম আল্লাহর স্মরণে আসে, সে ঘুম শুধু শান্তিই নয়, রহমত হয়ে আসে। কত রাত চলে গেছে চোখের জল নিয়ে, আপনি কাউকে কিচ্ছু বলেননি, শুধু একা একা সব কিছু সহ্য করেছেন। কিন্তু আপনি জানেন কি, আপনার চোখের সেই প্রতিটি অশ্রু আল্লাহর কাছে আছে গোনার মতো গুরুত্বপূর্ণ। মানুষ শুধু জিজ্ঞেস করে কেমন আছো, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করেন না, কারণ তিনি জানেন আপনি ভেতরে কেমন আছেন। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখনও তিনি জেগে থাকেন আপনার জন্য। তিনি শোনেন সেই কথা যা আপনি কাউকে বলার সাহস পান না। তিনি বোঝেন সেই যন্ত্রণা যা আপনি হাসির আড়ালে লুকিয়ে রাখেন। তাই আজ রাতে যখন ঘুম আসবে না, চোখ বন্ধ করে শুধু বলুন, হে আল্লাহ, আমি তোমার কাছেই ফিরে এসেছি। তারপর দেখুন কিভাবে আপনার বুক হালকা হয়ে যায়, কিভাবে সেই অদৃশ্য শান্তি আপনার মনে নেমে আসে।
এই দুনিয়া কখনোই আপনাকে পুরোটা দিতে পারবে না, কিন্তু আল্লাহ পারবেন। শুধু তাকে ডাকুন, কারণ আপনি যেদিন মানুষের ওপর আশা ছেড়ে দেবেন সেদিন আল্লাহ আপনার দিকে ফিরবেন। একা নন, আপনি কখনোই একা ছিলেন না। আল্লাহ সব সময় আপনার সাথেই ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন।